জীবন থেকে নেওয়া ২। মেয়েদের অভিধানে অসম্ভব বলতে কোনো শব্দ নেই। প্রিয়জনদের আবদার অনুরোধ যে কোনো উপায়ে তারা রক্ষা করে, তবে তাকে যে পছন্দ করে না তার কোনো কাজ করতে সে রাজি হয় না। যখন ছেলেমেয়েরা তাদের মায়েদের চোখের আড়ালে থাকে, তখন মায়েদের হৃদয় সন্তানদের কাছেই পড়ে থাকে। সন্তানরা উপস্থিত থাকলেই মা অন্তরে সুখ অনুভব করে। মেয়ে স্রোতের বিপরীতে সাঁতার কাটে। যখন সে মাকে সমুদ্রের ওপরে দেখতে পায়, তখন নিশ্চিন্ত থাকে যে তার মা সর্বদা সঠিক জায়গায় স্থির থাকে। মায়েদের একটা অদ্ভুত ধরনের স্বভাব আছে। তারা প্রতিটি সুখের মুহূর্তে চোখের পানি ছেড়ে কান্না করে। মেয়ে যখন পেটের ভেতর থেকে কোলে আগমন করে, তখন মায়েরা কান্না করে। মেয়ে শৈশব পেরিয়ে যখন কৈশোরে প্রবেশ করে, তখনও মায়েরা কাঁদে। এভাবে সে যখন পিত্রালয় থেকে স্বামীর ঘরে চলে যায়, যখন গর্ভবতী হয়ে মায়ের কাছে আসে, তখনও মা চোখের পানি ছেড়ে দেয়। মা তার মেয়েকে সর্বদা নিজের অন্তরে সুরক্ষিত ও নিরাপদ রাখে। তার সুরক্ষায় কোনরূপ অবহেলা করে না, যতক্ষণ না তার দৃঢ় বিশ্বাস জন্মায় যে মেয়ে এখন অন্যের অন্তরে স্থানান্তরিত হয়ে গেছে, যে অন্তরে সে নিরাপদ ও সুরক্ষিত। অর্থাৎ মেয়েকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়ার পরেই মা মনের মাঝে প্রশান্তি অনুভব করে। কন্যা সন্তান প্রতিপালনে ৭০০ টিপস। ৪১। মায়ের আদর সোহাগ ও মমতা থেকে মেয়ে নম্রতা ও ভদ্রতা শেখে। পিতার বুদ্ধি থেকে মেয়ে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা অর্জন করে। গতানুগতিক শিক্ষা একটি গতানুগতিক প্রজন্ম তৈরি করে। সংশোধিত, পরিমার্জিত ও সংস্কারধর্মী শিক্ষা একটি নতুন, স্বপ্নবাজ ও শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করে। একটি মেয়েকে শুদ্ধ করা মানে একটি জাতি শুদ্ধ করা। মেয়ের আস্থা অর্জনের জন্য খুব বেশি সময় লাগে না, কিন্তু কখনো যদি আপনার প্রতি সে আস্থা হারিয়ে ফেলে, সে আস্থা পুনরুদ্ধার করার জন্য বছরের পর বছর লেগে যায়। তাই মেয়ের সামনে কখনো আস্থা হারিয়ে ফেলবেন না। ছাত্রজীবনে মেয়ের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য। মেয়ে যখন স্কুলে যেতে শুরু করে, তখন মায়ের কর্তব্য হল প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার স্কুল ব্যাগ যাচাই করবেন এবং বই, কলম, খাতা ইত্যাদি পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তার ব্যাগে ভরে দেবেন। স্কুল থেকে ফেরার পর মেয়ের খাতা চেক করবেন, শিক্ষিকাদের প্রশংসাসূচক কিংবা সতর্ক ও দিকনির্দেশনামূলক মন্তব্য জেনে নেবেন। অতঃপর সেখানে শিক্ষিকাদের প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করবেন। পড়াশোনায় মেয়ের অগ্রগতি হলে তাকে বুঝিয়ে দেবেন মেয়ের অর্জিত সফলতা ও উন্নতিতে আপনি কতটা খুশি হয়েছেন। পাশাপাশি তার ভুল ও কমতিগুলো সুন্দর উপায়ে ধরে দেবেন, যেন সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে। মাঝে মধ্যে স্কুলে তাকে দেখতে যাবেন, শিক্ষিকাদের সামনে তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন। সবার সামনে মেয়েকে নিয়ে আপনার গর্ব ও সন্তুষ্টি প্রকাশ করবেন। পারিবারিক কাজে সে আপনাকে কি কি সহায়তা করে, সবার সামনে তা বলবেন। পড়াশোনায় উন্নতি করার প্রতি তার আগ্রহের কথাও সবাইকে বলবেন। অতঃপর শিক্ষিকাদের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করবেন, যাতে তাদের কাছ থেকে তার চালচলন ও আচার-আচরণের ব্যাপারে জেনে নিতে পারেন। অতঃপর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যখন উপলব্ধি করবেন মেয়েকে যে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন তার পরিবেশ মেয়ের চরিত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে, অথবা স্কুলের পরিবেশের কারণে সে এমন বন্ধুত্বে জড়িয়ে পড়ছে যা আপনার পছন্দ নয়, অথবা তার পড়াশোনার মান খুবই দুর্বল, তখন আপনাকে মেয়ের পিতা ও মেয়ের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়ে স্কুল পরিবর্তন করার কথা ভাবতে হবে। মেয়ে যদি যে কোনো কারণে স্কুলে স্বস্তি অনুভব না করে, অথবা কোনো শিক্ষিকা বা ছাত্রীর সাথে তার সম্পর্ক খারাপ হয় এবং এ কারণে তার মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখি, তাহলে আমাদের জন্য উচিত হল মেয়ের স্কুল পরিবর্তন করে এমন স্কুলে তাকে ভর্তি করিয়ে দেওয়া যেখানে সে মানসিক স্বস্তি অনুভব করে। অনেক সরকারি স্কুলের অবস্থা হল সেগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামো খুব দুর্বল। স্কুল কর্তৃপক্ষ অনেক উপায়ে খেয়ানত করে, যেমন শিক্ষার্থীদের অযথা নম্বর বাড়িয়ে দেয়, শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ার জন্য তাদের সাথে সহজ আচরণ করে এবং তাদের অপরাধ ও দোষত্রুটির প্রতি শিথিলতা প্রদর্শন করে। ফলে সেই স্কুলের সুযোগ সুবিধা ও সহজে তার সুনাম সবখানে ছড়িয়ে পড়ে। এ ধরনের স্কুল থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ এসব স্কুল ধ্বংস করতে জানে, গড়তে জানে না, নষ্ট করতে জানে না, পরিশুদ্ধ করতে জানে না। এসব স্কুল সব ধরনের মহামারী ছড়ানোর উপযুক্ত স্থান এবং আত্মিক অসুস্থতা ছড়ানোর মূল কেন্দ্র। এমন খারাপ পরিবেশের কবল থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। যদি মা লক্ষ্য করেন মেয়ের চালচলনে হঠাৎ পরিবর্তন এসেছে, অথবা ইদানিং পড়াশোনার প্রতি তার আকর্ষণ কমে গেছে, তখন অবশ্যই ধরে নিতে হবে জীবন থেকে নেওয়া। নিতে হবে। এর পেছনে কোনো কারণ আছে, অথবা তার সাথে এমন কিছু ঘটেছে যা তার চালচলনে পরিবর্তন এনেছে।
অতপর মেয়ের পিতার সাথে পরামর্শ করে মেয়ের সাথে আন্তরিক হয়ে এবং শিক্ষিকাদের সাথে আলাপ করে তার পরিবর্তনের উৎস খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তবে পরিবর্তনের কারণ বের করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যার কারণে মেয়ের ওপর আরও নেতিবাচক প্রভাব পড়ে। এমন হলে তার পড়াশোনা আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। স্কুলে মেয়েকে দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে এই সম্পর্কে আগে মেয়ে থেকে জেনে নিতে হবে যে এতে তার কোনো অসুবিধা হবে কিনা। কারণ কিছু মেয়ে, বিশেষ করে কিশোরী মেয়েরা, তাদের পেছনে যে কারো অনুসরণকে খুব অপছন্দ করে এবং সহপাঠী ও শিক্ষিকাদের সামনে মানহানিকর মনে করে। তাই তাদের ছোটবেলা থেকেই মা বাবার স্কুল পরিদর্শনে যাওয়ার ব্যাপারে অভ্যস্ত করে তুলতে হবে, যাতে বড় হওয়ার পর বিষয়টি তাদের কাছে অস্বস্তিকর মনে না হয়। মায়ের যদি মনে হয় তিনি স্কুলে গেলে মেয়ে মানসিকভাবে কষ্ট অনুভব করে, তাহলে স্কুলের সাথে যোগাযোগ রাখার জন্যে তাকে অন্য পন্থা বের করতে হবে। এজন্য তিনি ফোনের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ থেকে মেয়ের পড়াশোনা, চালচলন ও আচার-আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন, অথবা তার পরিচিত কোনো শিক্ষিকার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখে সে সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন, অথবা অন্য কোনো উপযুক্ত উপায় অবলম্বন করে মেয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া যাবে। স্কুলে যাওয়া আসার সময় এবং পথের মধ্যে শালীনতা ও লজ্জাশীলতার প্রতি যত্নশীল থাকতে মেয়েকে সর্বদা সতর্ক করা অত্যন্ত জরুরি। আমাদের কলিজার টুকরা মেয়েরা আমাদের অপরিচিত ছাত্রীদের সাথে স্কুল থেকে বাড়িতে ফিরে আসবে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই মেয়ের স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে মা অথবা পিতা কোনো একজনকে স্কুল থেকে মেয়েকে আনতে যেতে হবে। মেয়ের স্কুল কখন শুরু হয়, কখন ছুটি হয় তা জানা এবং এ ব্যাপারে মেয়ের পিতাকে অবহিত করা মায়ের কর্তব্য। ঋতুর পরিবর্তনের কারণে স্কুলের সময়ের পরিবর্তন সম্পর্কেও জেনে নিতে হবে। মেয়ের স্কুলে যাওয়া এবং ফেরার সময় অ্যালার্ম দিয়ে রাখা ভালো, বিশেষ করে পরীক্ষার সময়ে, যাতে সে সময়ে আমরা মেয়ের সাথে থাকতে পারি এবং প্রস্তুতির কাজে টুকটাক সহযোগিতা করতে পারি। কিছু মেয়েদের অধিকাংশ সমস্যা শুরু হয় এ সময়ে, তাই এ সময়ে তাদের পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ। মেয়েদেরকে শিক্ষিকাদের সম্মান করার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই এই শিক্ষার বীজ তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। প্রতি শিক্ষাবর্ষের শেষে শিক্ষিকাদের চেষ্টা মেহনতের কৃতজ্ঞতাস্বরূপ তাদের উপহার উপঢৌকন দিলে মেয়ের মাঝে তার ইতিবাচক প্রভাব পড়ে। মেয়ের জীবনের প্রত্যেক মোড় পরিবর্তনের সময় মেয়ের পাশে থাকা মায়ের কর্তব্য। প্রথম যেদিন সে স্কুলে যাবে সেদিন মাকে অবশ্যই তার সাথে থাকতে হবে, কারণ একটি সম্পূর্ণ নতুন পরিবেশে গিয়ে শিশু মেয়েটি নিঃসঙ্গতা অনুভব করবে। এভাবে শিক্ষাজীবনের প্রতিটি স্তর পার করার সময় কিংবা স্কুল পরিবর্তন করার সময় মা মেয়ের পাশে থাকা উচিত। এভাবে বয়ঃসন্ধির সময়, বিয়ের প্রস্তাব আসার সময় এবং বিশেষভাবে বিয়ের আগের সময়ে মাকে সর্বদা মেয়ের পাশে থাকতে হবে। এই সময়ে মেয়ে অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় ভোগে, সঠিকভাবে কোনো সিদ্ধান্তের ওপর স্থির হতে সক্ষম হয় না। কিন্তু মায়ের সঙ্গ ও নৈকট্য জীবনের কঠিন এই মুহূর্তগুলো সহজে পার করতে সহায়তা করে থাকে। স্কুলে ছাত্রীদের অভিভাবকদের বিশেষ কোনো অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহণ করা আবশ্যক। অনুরূপভাবে প্রতি শিক্ষাবর্ষের শেষে অনুষ্ঠিত প্রোগ্রামেও মায়ের উপস্থিত থাকা উচিত। এটা মেয়ের প্রতি সম্মান এবং মেয়েকে নিয়ে গর্বের বহিঃপ্রকাশ। তদুপরি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলে শিক্ষিকাদের সাথে মেয়ের আচার-আচরণের ব্যাপারেও ভালোভাবে অবগত হওয়া যায়। দিনে না পড়ে রাত জেগে পড়াশোনা করার অভ্যাস গড়ে তোলা থেকে আমাদের ছেলেমেয়েদের সতর্ক করতে হবে, বিশেষ করে পরীক্ষার দিনগুলোতে। আমাদের কলিজার টুকরা মেয়েরা সুন্দর ও অলংকারপূর্ণ ভাষায় কথা বলতে পারা এবং কথাকে কবিতার চরণ ও মহান লোকদের বাণী দ্বারা সমৃদ্ধ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাদের মাঝে এই যোগ্যতা আনার সবচেয়ে উত্তম পন্থা হল আরবি ভাষাকে তাদের কাছে প্রিয় করে তোলা, তার শব্দমালা শিক্ষা দেওয়া, বিভিন্ন মনীষীদের সারগর্ভ উক্তিসমূহ এবং পূর্ববর্তী ও পরবর্তী সময়ের কবিদের কবিতা শিক্ষা দেওয়া। সাধারণত বাড়ির অনেক কাজকর্মে মায়েরা মেয়েদের সহযোগিতা নিয়ে থাকেন। পরীক্ষার দিনগুলিতে মেয়েকে দিয়ে বাড়ির কাজকর্ম যত কম করানো যায় তত উত্তম। এ সময়গুলিতে তার পড়াশোনার জন্য নিরিবিলি ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়াও মায়ের কর্তব্য। মেয়ের লেখাপড়ায় অধিক উন্নতি কিংবা বিশেষ কোনো বিষয়ের দুর্বলতা দূর করার জন্য কারো কাছে আলাদাভাবে মেয়েকে পড়ানো যাবে, তবে অবশ্যই এ কাজের জন্য তার শিক্ষিকাদের মধ্য থেকে এমন কাউকে বাছাই করতে হবে যিনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। প্রাইভেট পড়ার ক্ষেত্রে মেয়েকে শিক্ষিকার বাড়িতে না পাঠিয়ে
শিক্ষিকাকে নিজের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করব এর জন্য খরচ একটু বেশি হলে হোক, কেননা শিক্ষিকার বাড়ির পরিবেশ, সেখানে পড়তে আসা অন্যান্য ছাত্রীদের চরিত্র, শিক্ষিকার পরিবারের সদস্যদের আচার-আচরণ ও স্বভাব সম্পর্কে আমাদের ধারণা নেই, তাই সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করা উচিত। পড়ালেখায় উন্নতি করার একটি উপায় হল পরীক্ষার আগে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এর জন্য আগের পড়া পুনর্পাঠ করার জন্য মা একটি রুটিন তৈরি করে দেবেন। এ সম্পর্কে নিজের অভিজ্ঞতা দ্বারাও মেয়েকে সহযোগিতা করা যাবে। পড়ালেখায় কোন বিষয়ের প্রতি মেয়ের আগ্রহ বেশি তা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তার গতিবিধির ওপর নজর রেখে অথবা সরাসরি জিজ্ঞাসা করে এ সম্পর্কে জেনে নিতে হবে, যাতে উচ্চ মাধ্যমিকে গিয়ে অথবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপযুক্ত বিষয় নির্বাচনে তাকে সাহায্য করা যায়। স্কুলের পাঠ চুকিয়ে যখন মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে তখন তাকে জানিয়ে দিতে হবে যে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা ও পরিবেশ আগের পড়ালেখা ও পরিবেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখানে ব্যর্থ হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে প্রথম সেমিস্টারে খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। মেয়ের সাথে এ সম্পর্কে স্বতন্ত্রভাবে আলাপ করে তার সামনে একদম স্পষ্ট করে দিতে হবে যে শিক্ষাজীবনের এই স্তর অতীতের সকল স্তরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। অতঃপর এই স্তরে উন্নতি লাভ করার আদর্শ উপায় জানিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে বরং গোটা শিক্ষাজীবনে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কথা তাকে বারবার বোঝাতে হবে। বিশ্ববিদ্যালয়ে অসংখ্য চিন্তাধারা ও মতাদর্শের মানুষ থাকে। তারা নিজ নিজ চিন্তাধারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করে। আপনার মেয়ের কাছেও এসব মতাদর্শের দাওয়াত পৌঁছা স্বাভাবিক। অনেক সময় সেসব মতাদর্শ প্রচার করেন খোদ প্রফেসরগণ অথবা ছাত্ররা অথবা বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন সংগঠন। এ সময় মেয়ে যেন সত্যকে গ্রহণ করে এবং কোনোভাবেই বাতিল মত গ্রহণ না করে, তার জন্য মাকে বিশ্ববিদ্যালয়ের এই দিক সম্পর্কে মেয়েকে আগেভাগে জানিয়ে রাখতে হবে। অন্যথায় বিভিন্ন ভ্রান্ত মতাদর্শ অবলম্বীদের কবলে পড়ে মেয়ের আকিদা বিশ্বাস পরিবর্তন হয়ে যেতে পারে। মেয়ে যদি খুব মেধাবী হয় এবং উচ্চতর পড়াশোনা অব্যাহত রাখার যোগ্যতা রাখে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির উপর ক্ষান্ত না হয়ে আরও উচ্চতর পড়াশোনা করার জন্য তাকে উদ্বুদ্ধ করা এবং এ ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করা উচিত।